অপেক্ষার দীর্ঘ প্রহর যেন থেমেছিল ঘড়ির কাঁটায়। প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টাও হয়ে গেছিল মূল্যবান। ৮ মে বৃহস্পতিবার ক্রিকেট আকাশে হঠাৎই ঘনিয়ে আসে অজানা আশঙ্কার মেঘ। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ভারতের ড্রোন হামলার খবর ছড়িয়ে পড়তেই কেঁপে ওঠে গোটা ক্রিকেট বিশ্ব। তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ। মাঠের বাইরে ঘটে যাওয়া এই নাটক যেন থামিয়ে দেয় খেলোয়াড়দের প্রাণের স্পন্দনও। স্থগিত হয় ম্যাচ, থেমে যায় বলের ঘূর্ণন, শুধু বাড়তে থাকে বুক ভরা উৎকণ্ঠা। বাংলাদেশেও থেমে যায় এক মুহূর্তের জন্য। প্রার্থনারত জনতা ডাকে সৃষ্টিকর্তার নাম, কারণ তখন পাকিস্তানেই বাংলাদেশের দুই উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা আর রিশাদ হোসেন। চোখ ভেজে মা বাবার, সারা পড়ে বন্ধু স্বজনের মনোপটে। ফিরে এসো ভালোভাবে, এই একটাই চাওয়া কোটি হৃদয়ের। ক্রিকেটারদের পরিবার পরিজন আর দেশের মানুষের উৎকণ্ঠায় নিজেদের দায়িত্বের জায়গায় আরও সরব হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দ্রুত আলোচনা চালায় পিসিবির সাথে রানা রিশাদের ফিরিয়ে আনার ব্যাপারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎপরতায় বিশেষ বিমানে করে পাকিস্তান ছাড়েন রিশাদ, নাহিদ ও অন্যান্য বিদেশি খেলোয়াড়েরা। দুবাই হয়ে অবশেষে বাংলাদেশের আকাশে ঢোকে রানাদের বহনকারী বিমান। জনমনে ফেরে স্বস্তির নিঃশ্বাস। হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন দুই টাইগার ক্রিকেটার। নাহিদ রানা আর রিশাদ দেশের মাটিতে পা স্পর্শ করার সাথে সাথেই হয়তো মনে মনে গুনগুন করেছেন রবি ঠাকুরের সেই গান, ও আমার দেশের মাটি তোমার পরেই ঠেকাই মাথা, তোমায় বিশ্ব করো মা, তুমি বিশ্বে করো গাথা। শেষ রক্ষা হয়েছে, তবু স্মৃতির পাতায় লেখা রইল আরও একটি ভয়াবহ দিনের অনাকাঙ্ক্ষিত অধ্যায়। এই দুই ক্রিকেটার নিশ্চিতভাবেই ক্রিকেট খেলতে চাইবেন আরও দীর্ঘদিন, কিন্তু কখনো কি চাইবেন ক্রিকেট খেলতে গিয়ে আসুক নিজের প্রাণ যাওয়ার শঙ্কা? অবশ্যই না। আচ্ছা, এদের কি আবারও পাকিস্তান সিরিজে খেলতে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? আর যাই হোক, এমনটা করার কথা বিসিবি এই মুহূর্তে ভাববেও না। সম্রাট সরকার, ক্রিক ফ্রেন্সি।